নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এ সংশোধন করা হয়েছে। এসি প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কুলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হিসেবে শাপলা চাওয়ার প্রেক্ষাপটে শাপলা প্রতীক নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হলো। এসি সচিব আক্তার আহমেদের স্বাক্ষরে বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে 119টি নির্বাচনী প্রতীকের তালিকায় দিয়ে বলা হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এর আগে গত 24 সেপ্টেম্বর 115টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল এসি। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় আর্টিলারি সেন্টারে পৌঁছলে তাকে স্বাগত জানান জিওসি 24 পদাতিক ডিভিশন, জিওসি 8 ডক ও সেন্টার কমান্ড্যান্ট। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশে শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। চট্টগ্রামের বাকলিয়ায় সাজ্জাদ হত্যা মামলায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলিসহ 2 আসামিকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। আজ সিএমপির উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, বুধবার রাতভর চট্টগ্রাম মহানগর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ করিম ও ইউসুফ ওরফে হিরণ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। হিরণের দেয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া সুরভি আবাসিক এলাকার একটি অফিস থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি খোসা এবং 2টি দেশীয় ধারালো অস্ত্র। এই ঘটনায় যে নিহত হয়েছে মোহাম্মদ সাজ্জাদ, 22 বছর বয়স, তার বাবা বাকলিয়া থানায় মামলা করেন। 17 জন এজাহার নামী আসামি এবং 30-35 জন অজ্ঞাত আসামি নিয়ে মামলা করেন। আমরা গত 2 দিনে 8 জন এজাহার নামী আসামি এবং 2 জন তদন্তপ্রাপ্ত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ। ফরিদপুরে বড় বোনের স্বামীর নেতৃত্বে ছোট বোনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করেছে আদালত। দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। আদালত তার রায়ে বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়াও প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে। এই মামলায় প্রমাণ লোপাটের দায়ে আসামি মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। রায় ঘোষণার সময় প্রধান আসামি জাহাঙ্গীর ব্যতীত অন্যরা উপস্থিত ছিলেন। গণধর্ষণের অভিযোগে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-3 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করে অনাদায়ে। রায়ের সময় আসামি জাহাঙ্গীর ব্যাপারী ব্যতীত অন্য 3 জন আদালতে উপস্থিত ছিলেন। রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে উপজেলার কেশরহাট পৌরসভার কালীতলা ময়দা মিলের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর 5:30টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সঙ্গে সঙ্গে আগুন ধরে পড়ে যায় এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার 7 জন শিক্ষার্থী ও 1 জন আয়া আহত হয়েছে। আহত 8 জনের মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মাদ্রাসার কারি মোহাম্মদ আব্দুল বলেন, মাদ্রাসার 4 তলার বাহিরে বিদ্যুতের তারের উপর পড়ে থাকা কাপড়
আলেয়া একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বিদ্যুতের তারে থাকা আগুন রুমের ভিতর ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয় শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে আসলে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি 2 জন ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে। কুমিল্লার চান্দিনা সম্বলপুরে সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহিন মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত সোয়া 11টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামে মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন এমদাদুল হক মুন্সির 3য় স্ত্রী। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত শাহিন মুন্সি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ক্লিনিকে ডাক্তার নার্সের অনুপস্থিতি, অনুমোদনের থেকে বেশি শয্যা সংখ্যা, অব্যবস্থাপনায় রোগীর মৃত্যু ও মানসম্মত অপারেশন থিয়েটার না থাকায় রংপুরের এলিট হাসপাতাল, জয়তন ক্লিনিকে ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার, সিলগালা সহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে নগরীর ধাপ এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্যের সহকারী পরিচালক ডাক্তার মেশকাতুল আবেদ ও রংপুর জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা। অপারেশন থিয়েটারে যে জিনিসগুলো থাকার কথা, একটা মানুষের যেহেতু জীবন রক্ষার্থে অপারেশন থিয়েটারে খুবই জরুরি জিএ মেশিন বা অন্যান্য যেগুলো, সেগুলো আমরা পর্যাপ্ত পাইনি। আমরা প্ল্যান করেছি যে যাদের এখানে আমরা গাফিলতি পাবো, আমরা বিএমডিসিকেও এই ব্যাপারে লিখিতভাবে জানাবো। জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসাগুলোর জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে সিরাজদি খান উপজেলার মুস্তফাগঞ্জ জামায়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারপত্র কমল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া উনিও সবসময় আলেমা মাশায়েখদের ব্যাপারে সবসময় উনি সম্মান দিয়ে কথা বলতেন, যতটুকু সম্ভব উনি সেটা করেছেন। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও এই আলেমা মাশায়েখদের সবসময় ভালো, আলেমা মাশায়েখদের কথা উনিও সবসময় বলেন। চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করেছে র্যাব। এলাকাটিতে একের পর এক খুনের ঘটনায় এসব অস্ত্র ব্যবহার হচ্ছে বলে ধারণা র্যাবের। চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় বুধবার রাতব্যাপী অভিযান পরিচালনা করে র্যাব 7। এ সময় কামাল নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ 2 জনকে আটক করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিনের বাড়িতে গতরাত থেকে শুরু হওয়া অভিযানে মিলে দেশে তৈরি 9টি আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি। এ সময় আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে 2 জনকে। বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ। নড়াইলের লোহাগড়া উপজেলার 760 জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। লোহাগড়া কৃষি সম্প্রসারণ কর্তৃক 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, পেঁয়াজ, মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক কৃষি জাহিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শেখ সালমান জামান, মাই টিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ শাহজাদপুরে সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক 11,800 জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে 2025-26 মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে 1 কেজি সরিষা বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার বিতরণ উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। অল্প খরচে বেশি লাভ, তাই এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিন দিন বাড়ছে কলা চাষ। উপজেলার উপযোগী মাটি ও আবহাওয়ার সঙ্গে কৃষকদের আধুনিক পদ্ধতির ব্যবহার সব মিলিয়ে কলা চাষে আসছে সাফল্য। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। গোবিন্দগঞ্জের বিস্তীর্ণ জমি এখন সবুজে ঘেরা কলা বাগান। চারা রোপণের মাত্র 24 মাসে 3 বার পর্যন্ত ফলন পাওয়া যায়, তাই কৃষকদের কাছে এখন কলা চাষ লাভজনক ফসলে পরিণত হয়েছে। মাটি ও আবহাওয়া উপযুক্ত হওয়ায় কলা চাষে প্রতি ঝুঁকছে অনেক কৃষক। বাড়ির পেছনে পতিত জমি বা পুকুরের পার সব জায়গায় দেখা যায় কলার চারা। একই সঙ্গে বাড়ছে কৃষকদের আয়ের পরিমাণ ও পরিবারের সচ্ছলতা। এখন আবহাওয়াটা একটু ভালো হওয়ার কারণে উপজেলায় ব্যাপক আকারে কলা চাষ হচ্ছে। কলার এবার বাজারটা ভালো, কলাটাও বেশ ছকছকা হয়েছে, আরও বড় আছে, আবহাওয়ার কারণে হয়তো ভালো আছে। বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলায় 365 হেক্টর জমিতে কলার চাষ হচ্ছে। উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভায়, বিশেষ করে সাপমারা, গোমানীগঞ্জ, কামারদহ ও দরবস্ত এলাকায় সবচেয়ে বেশি আবাদ হচ্ছে কলার। এবার অনুপম কলার আবাদ বেশি, ফলনও ভালো, দামও বেশি। চাম্পা কলা এবার ফলাফল ভালো, অন্য কলাও ভালো, যাই হোক মোটামুটি যাই হোক কিছু টাকা হবে। কলা কোষের জন্য করে কলা ভাইরাস ধরে গেছে, তাতে আলাদা কলার আবাদ ভালোই হয়েছিল। এ উপজেলায় বাণিজ্যিকভাবে কলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নতুন করে প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কলা উৎপাদনে সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। গোবিন্দগঞ্জের স্থানীয় জনগণের চাহিদা মেটানোর ফলে বগুড়া সহ গাইবান্ধা জেলা শহর সহ নানান জায়গায় পাঠানো হচ্ছে। এর ফলে কৃষকরা লাভজনক হচ্ছে। আমরা সব সময় কলা চাষিদের পাশে সহ যে বিভিন্ন ফসল যারা ফলায় কৃষকদের পাশে আসে এবং সর্বাত্মক কৃষি বিভাগ থেকে আমরা সহযোগিতা করছি। সাগর, সবরি, অনুপম ও মেহের সাগর জাতের কলা সবচেয়ে বেশি জনপ্রিয়। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় কলা এখন গোবিন্দগঞ্জের কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত হয়ে উঠেছে। শামসাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মুস্তাফা লাবু। বুধবার টাঙ্গাইল শহরের আপ্যায়ন হোটেলের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের শোক সভা থেকে ফেরার পথে লাবুর উপর 6 জন সন্ত্রাসী রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়। স্থানীয় দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদের আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে সেতাবগঞ্জ চিনিকল ও শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অবিলম্বে ছাড় ও সংস্কার কাজের দাবি জানানো হয়। পরবর্তী ধাপে বন্ধ 4টি চিনিকলের দ্রুত সংস্কার কাজ চালুর দাবিতে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সভাপতি কমরেড টিপু বিশ্বাস। বিক্ষোভ সমাবেশ শেষে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশারের কাছে স্মারকলিপি জমা দেন। রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডাক্তার গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও শিক্ষার্থীরা। সকাল 11টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডাক্তার গোলাম কাজেম আলীর মৃত্যুর 2 বছর পূর্তিতে আয়োজিত এই সম্মেলনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানিকগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলসের চেয়ারম্যান AKM আব্দুল হাকিম। এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলসের সচিব আব্দুস সবুর, জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ও তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পালিত হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এ উপলক্ষে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালির আয়োজন করে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম। আজ হাসপাতালের সেমিনারের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগ ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার সাজ্জাদ হোসেন ইউসুফ, কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তানভীর আহমেদ এবং কনসালটেন্ট ডাক্তার হাসনিনা আক্তার। অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মাদারীপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকের পাড় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। এ সময় মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতব্বর উপস্থিত ছিলেন। মাগুরায় শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা হয়েছে। সকালে সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মুসাপুরি। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের মোলাদিতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হলেন মাদার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন। আর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা পরিবারের নামও উঠে এসেছে অর্থ কেলেঙ্কারিতে। বুধবার রাজশাহীর পবায় নওহাটা পিল্লাপাড়া ভোকেশনাল বিজ্ঞান বিদ্যালয় চত্বরে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ মানুষের নয়, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল ছিল। ১১ বছর রাষ্ট্র পরিচালনা বাজেটের সমপরিমাণ অর্থ হাসিনা, রেহেনা এবং তাদের সন্তানেরা লুটপাট করেছে। তাদের এমপি, মন্ত্রী, জেলা উপজেলা পর্যায়ের নেতা যাকে ধরা হচ্ছে তার কাছে হাজার হাজার কোটি টাকা, যাকে ধরা হয় তারই বিদেশে ঘরবাড়ি। বুধবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তরচর বংশী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমূহের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুরের মতলব উত্তরে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা করেছে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার IB এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। বুধবার দিনব্যাপী মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ শেষে বিকেলে জহিরাবাদে পথসভা করেন তিনি। এ সময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের অত্যন্ত একটা জীবনের একটা
শেরপুরের সদর উপজেলা ইউএনডিপি প্রকল্পের আওতাধীন সারা দেশে ৮টি বিভাগের ৮টি জেলার মধ্যে শেরপুর উপজেলায় নির্ভুলভাবে ডাটা এন্ট্রির কাজ শুরু হয়। বুধবার শেরপুরের সদর উপজেলা ভূমি অফিসে ১৪ ইউনিয়নের দিনব্যাপী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী ক্যাম্পেইন পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়ার, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক মজদুন ইশতি সহ অনেকে। চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির 24 ভরির 7 ভরি স্বর্ণ বিক্রির নগদ 5 লাখ টাকা ও চুরির কাজে ব্যবহৃত 2টি মুঠোফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। তিনি জানান, তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। 2 জনকে আমরা আটক করেছি এবং তাদের কাছ থেকে মোট 7 ভরি স্বর্ণ এবং 5 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এরা যার কাছে এই স্বর্ণটা বিক্রি করে তাকেও আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও চিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব। পবিত্র কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদে ফ্রি কুরআন বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালিয়াকৈর সরকারি কলেজ শাখা। বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা এলাকায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ সম্পাদক মোহাম্মদ জুবায়ের আকন্দ। গাজীপুরের কালিয়াকৈরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ছাগল, টিন, খাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ ভবনের সামনে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে 154টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে 2টি করে ছাগল, 1 বস্তা খাদ্য, টিন, ঘরের খুঁটি ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ সহ বিশিষ্টজনেরা। বান্দরবান পুলিশ ল্যান্স পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। দুপুরে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, বিপিএম সেবা, বান্দরবান জেলা পুলিশ ল্যান্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে পুলিশ ল্যান্স এমটি শেড ও জিমনেশিয়াম উদ্বোধন করার পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজাম আলুসাই। তো আপনারা জানেন যে এবার নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে আছে। কেউ ভোট সেন্টারে কোনো ঝামেলা করলে কিন্তু ভোটই বাতিল হয়ে যাবে, ভোট সেন্টার বাতিল হয়ে যাবে। সুতরাং এবার যে অবস্থা তাতে আমি মনে করি যে প্রতিটা প্রার্থী যারা ভোট দিতে চান ভোটার নিরাপদে ভোট দিতে আসতে পারেন এবং আপনারা এই প্রচারণা চালিয়ে যাবেন। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ। নার্সিং প্রশাসন নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন রংপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের রংপুর জেলার সভাপতি নাজমা নাহার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শামীম সহ আরও অনেকে। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিনের নেতৃত্বে র্যালিটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা এলাকায় এসে শেষ হয়। এ সময় উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নরসিংদীর বেলাবতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার আজিজ শারতাজ জায়েদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার, দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আরিফ সিদ্দিকী, বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা জামাতে ইসলামীর আমির জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর আহ্বায়ক শামসুল হক, সদস্য সচিব আব্দুল খালেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ দুধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ডাকাত সহযোগী আব্দুল করিম বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীকে অস্ত্র গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। এই অভিযানে একটি একনলা বন্দুক ও 3টি রাউন্ড তাজা কার্তুজ সহ উক্ত ব্যক্তিকে আটক করে। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য, অগ্রগতির স্বতন্ত্র নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি তাজমিরা সুলতানা, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ খাতুন, নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়ার নার্সিং ইনস্ট্রাক্টর জোবায়দা রুকসানার সহ কয়েকশো নার্স অংশ নেয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে একযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একযোগে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেত্রকোনার সদর হাসপাতালের সামনে মানববন্ধনে জেলায় কর্মরত সকল নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক পিওটি রানী সহ অন্যরা। পাবনায় বীজ ডিলার্সদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত সার ডিলার নীতিমালা 2025-এর আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষক বান্ধব সকল বিএটিসি বীজ ডিলারকে সার ডিলারের অন্তর্ভুক্ত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএটিসি ডিলার অ্যাসোসিয়েশন পাবনা। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি নামা সংবলিত স্মারকলিপি প্রদান করে। এ সময় মাহফুজুর রহমান, কামরুল ইসলাম রকি, কামরুল হাসান মানিক ও সিরাজুল ইসলাম সহ জেলা উপজেলা পর্যায়ের ডিলারগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়া ট্রেডার্সের নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ব্যবসায়ী তানভীর হাসান সংবাদ সম্মেলন মিলন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা ও গুলি চালায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে মামলা তুলে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আর মাত্র একদিন পর আগামী 1 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর দুটি প্যানেলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে। গতকাল নগরীর একটি তারকা হোটেলে সাংবাদিক সম্মেলন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এ সময় প্যানেল লিডার এস.এম. নুরুল হক নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, বিজয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বন্দর সেবা আধুনিকায়নে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী সমাবেশ করে ইউনাইটেড বিজনেস ফোরাম।
বরগুনার বেতাগীতে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে পালিত হয়েছে গ্রাহক সেবা পক্ষ। বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরোধী সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকালে বেতাগী উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার। গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সুলাইমান। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলাইমান তার ব্যক্তিগত পরিচয় পর্ব শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে সংবাদকর্মীরা জেলার প্রবেশদ্বারে আম চত্বর স্থাপন, বিনোদনের ব্যবস্থা করা, মাদক বিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, ফুটপাত দখল মুক্তকরণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দালাল মুক্তকরণের দাবি জানান। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদী তীরবর্তী দক্ষিণ নওদাবস এলাকার দরিদ্র দিনমজুর জুয়েল মিয়ার বসতভিটা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ দুর্ঘটনায় তার পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এ অবস্থায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির পক্ষ থেকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ সময় চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুরকুইল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসার কামিল মাস্টার্স প্রথম শ্রেণীর প্রথম সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে এ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের পীর সাহেব ও মাদ্রাসার সভাপতি ডক্টর সদরুদ্দিন আহমদ। এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রিন্সিপাল, সুপার শিক্ষক, পীর মাশায়েখ ও স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা। সকালে শহরের নিউ একাডেমি স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। দিনব্যাপী এই মেলায় ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড উপজেলার 32টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্বোধনী প্রজেক্ট ও বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শন করেন। নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, হাজীপুর ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি শহীদ সাইফুল ইসলাম সরকার এবং তার ছোট ভাই শহীদ রিপন সরকারের 19তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহালম সরকার। হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর এর সঞ্চালনায় জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।